তোমরা তো এখান থেকে বিতাড়িত করা হয়েছে, পারলে আহো না, বাংলাদেশে আহো। তোমাদের আমন্ত্রণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, জামাতের আমির এবং এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সহ একটা টিম সেখানে গিয়েছে। সরকার ডিম নিক্ষেপ হয়েছে, সেটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার কিছু কুসন্তান বলবো আমেরিকায় বসে ডিম মারছে। ওরে বাবা, আমেরিকাকে তোমরা তো এখান থেকে বিতাড়িত করা হয়েছে, পারলে আহো না, বাংলাদেশে আহো। তোমাদের ডিম পিছন থেকে দিয়ে দেওয়া হবে। যে দেশ থেকে তোমাদের নেত্রী পালিয়েছে, আবার তোমরা বিদেশে বসে ওখানে বসে ডিম মারো, এসব ছাড়ো। বাংলাদেশে কিন্তু তোমাদের প্রেতাত্মাদের ধরে ধরে ডিম পিছন থেকে দিয়ে দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। তোমরা গণহত্যাকারী, এই গণহত্যার দায় বাংলাদেশের আইন অনুযায়ী তোমাদের বিচার হবে, তোমাদের দলের বিচার হবে। এই বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার কোনো এখতিয়ার নাই, কারণ তারা হচ্ছে প্রকৃত গণহত্যাকারী, এটা প্রমাণিত। এর বেশি কিছু আর বললাম না। পারলে আহো, আমরাও গরম ডিম রেডি রাখছি, আহো বাবা আহো। ওখানে বসে হঠাৎ করে আক্রমণে গেছে, হ্যাঁ, আর এখান থেকে ওনাদের নেত্রীকে জুতা পিটানের মতো করে ওনাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর ওখানে বসে এখনো বলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা তো চাই আসতে, বলো আসুক, আসলেই তো বাংলাদেশের আইন অনুযায়ী বিচার হবে, কোনো রক্ষা পাবে না। সুতরাং তোমরা ওই আমেরিকা বৈশা চটং 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 করে না বাবা। তোমরা স্বৈর শাসক, তোমরা স্বৈর শাসকের দোসর, স্বৈর শাসক এবং দোসর। শুধু আমেরিকা নয়, বাংলাদেশও কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করছি, বের করে আইনের কাছে সমর্থন করছি। তোমরা গণহত্যাকারী, আমরা গণহত্যাকারী না, আমরা পিটাইয়ে মারতে রাজি না। আমরা আইনের কাছে দিব এবং বাংলাদেশের আইন অনুযায়ী বিচার।